ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এখন ঢাকায়, কারণ কি? দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। সরকারের একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে ঢাকার একটি হোটেলে তারা থাকবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে আসার পূর্বে চীন সফর করেছেন রয়ের প্রধান পরাগ জৈন। উল্লেখ্য, বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে শেখ হাসিনা, আর সেই কাজটি ভারত সরকার করতেও দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আমরা চাই আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি সারা বিশ্ব শ্রদ্ধাশীল হোক। একই সঙ্গে আশা করব এই বিষয়টি ভারত সরকারও অনুধাবন করবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের 3টি স্তম্ভ হল নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ। আর বাংলাদেশের বিচার বিভাগে অর্থাৎ আদালতে শেখ হাসিনার বিচার শেষে তাকে দণ্ড দেওয়া হয়েছে। মূলত দণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে কি হয়, তাকে কারাগারে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন্ড করে দেয় এমন কোনো কিছু আর করবে না ভারত সরকার, এটাই আমাদের প্রত্যাশা। তাদের সঙ্গে আমার যে কথা হয়েছে তাতে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে যে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে বারবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় দেশটির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন না করার কথা বললেও তাকে বিশ্ব মাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো একসঙ্গে চলতে পারে না। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ভারত কি শেখ হাসিনাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? তারপরে ভারত বলল, উনি যা বলেছেন তার সঙ্গে আমরা ভারত নাই, এভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। এই আত্মনির্ভরশীলতাকে শক্তি হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে। আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে পারস্পরিক মর্যাদা ও শ্রদ্ধা এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব। শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা হাসিনা কাট খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী।